পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষক ভাই ও বন্ধুদের জন্য সুখবর। এই প্রথম ড্রোনের সাহায্যে এবার থেকে আলু, পেঁয়াজ, ধান, গম, তেল সহ অন্যান্য শাকসবজি চাষের জন্য চাষের ক্ষেতে, চাষের জমিতে পোকা মারার জন্য কীটনাশক ব্যবহার করতে শ্রমিকদের প্রয়োজন হবে না। বৃহস্পতিবার সকালে ড্রোনের সাহায্যে কীটনাশক ছড়ানোর পরীক্ষামূলক কর্মকাণ্ড শুরু হয়ে গেল সিঙ্গুর 2 নম্বর পঞ্চায়েতের আটালিয়া গ্রামের কৃষকদের আলু চাষের জমিতে। চাষিরা এর থেকে অনেক উপকৃত হবে। প্রথমত এদের তাদের চাষিদের যে চাষ করতে গিয়ে এই ওষুধ স্প্রে করতে গিয়ে যে মজুরি দিতে হয়, পারিশ্রমিক দিতে হয়, এটা অনেকাংশে কমবে এবং অ্যাট এ টাইম বিস্তীর্ণ একটা এলাকার মধ্যে এই স্প্রেটা করা যাবে। এবং আমাদের কৃষি আধিকারিকদের তরফ থেকে বা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এই ড্রোনগুলো সাবসিডি আকারে দেওয়া হয়। এখন আমাদের সুযোগ রয়েছে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত, 21শে জানুয়ারি পর্যন্ত এখনও সাবসিডিতে এরকম ড্রোন পাওয়া যাবে। এর ফলে হবে কি, যে পোকামাকড় যেসব কৃষি জমিতে থাকে, একটা এলাকায় যতখানি জমি আছে অ্যাট এ টাইমে যদি সেটা স্প্রে করে দেওয়া যায়, পোকামাকড় মরবে। এতে উৎপাদনও যেমন একদিকে বৃদ্ধি পাবে, খরচ অনেক কমবে। অত্যন্ত আমাদের কৃষি প্রযুক্তিতে একটা বড় সাফল্য। এতে অনেক সময় কম খরচে বেশি এলাকা জুড়ে স্প্রে করা যাবে এবং মানুষের যে ম্যানিং সেটা আমাদের কমবে এবং কৃষকরা একদিনে একটা পুরো মাঠকে তারা স্প্রে করে দিতে পারে। এতে কি হবে, একজন হয়তো কেউ ওষুধ দিল, পাশের জমিতে চলে যায়, এটার পাশের জমিতে যাওয়ার কোনো স্কোপ থাকবে না। সমস্ত এলাকাটা জুড়ে করে দিলে তাহলে ওই মাঠেরই পোকা বা আগাছা যারা থাকবে সেগুলো মারা যাবে। অর্থাৎ এটা একটা অত্যাধুনিক ব্যবস্থা এবং সবচেয়ে বড় কথা, মাঠে অনেক সময় সাপে টাপে দংশন করে, এক্ষেত্রে সেই ভয়টা থাকবে। এই সুযোগ সুবিধাটা কার থেকে পাবে, মানে এটা আমরা উদ্বুদ্ধ করছি আজকের এই সিঙ্গুর ব্লকের কৃষকদের মধ্য দিয়ে, এবং এটা কৃষি দপ্তর থেকে এই মেশিন অ্যাপ্লিকেশন করলেই পাবে। কতটা জমিতে প্রয়োগ করা হয়েছে? আজকে টেস্ট হিসেবে প্রয়োগ করা হয়েছে। পুরোটা আজকে কতটা জমি সেরকমভাবে আমি বলতে পারবো না এই মুহূর্তে, কিন্তু আগামী দিনে এটা করা হবে এবং সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই করার কারণ কি? কারণ হচ্ছে যে খুব কম সময়ে খুব কম খরচায় যাতে কীটনাশক প্রয়োগ করা যায়, তাতে ফসলের ভালো হবে। হুগলির সিঙ্গুর বিধানসভা থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ পোস্ট। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, 4র্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা।
এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।